নমস্কার, হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। অবশ্যই আজকের বিষয়টা দিদিভাই দিয়েছেন, ভীষণ সুন্দর একটা বিষয়। দিদিভাই হচ্ছেন আমাদের প্রিয় রঞ্জনা সেনগুপ্ত। উনি বেশ সুন্দর সুন্দর বিষয় দেন, মাঝে মাঝে হালকা একটুখানি মনটাকে যাতে আমরা হালকা রাখতে পারি, এ ধরনের বিষয় উনি দেন। তো এবারে ওনার দেওয়া বিষয়টা হচ্ছে একাল আর সেকাল আর খাওয়া দাওয়া। তো আগেকার একাল আর সেকালের খাওয়া দাওয়া আর হচ্ছে মানে পরিবেশের মানুষজন কেমন ছিল আর কি, একাল আর সেকালের সেই হিসেবে আলোচনা। তো অবশ্যই আমরা যদি ভাবি যে আমাদের আগেকার কথাও যদি ভাবি যে সেকাল, তখনও আমাদের আশেপাশের আমাদের যাদের নিয়ে আমরা থেকেছি, ভাড়া থেকেছি, তবুও মনে হচ্ছে এতটাই আত্মীয়। মানে এমনভাবেই থেকেছি। আমি বারবারই, এর আগেও আমি অনেকবার গল্প করেছি যে এতটাই আমরা আত্মীয়র মতন ছিলাম যে তারা না কোথাও যদি যেত, বিশ্বাস করে চাবিটা জেঠিমা আমাদের কাছে দিয়ে যেতেন, কারণ তার ঘরে ঠাকুরটা যাতে না শোকায়, ঠাকুরটাকে যাতে আমরা দিতে পারি। এতটা বিশ্বাস মানুষকে করা যেত তখনকার। যাদের অনেক মানে ভালো অবস্থা ছিল, তাদের বাড়িতে যিনি কাজ করতেন তাকে কিন্তু চোখ বন্ধ করে ভরসা করা যেত। কিন্তু এখন আমাদের যেমন ফ্যামিলি হিসেবেও আমরা ছোট হয়ে গেছে, সেই রকম অনুযায়ী দেখতে গেলেও আমরা পাশের জনকেও বোধহয় সেভাবে বিশ্বাস করতে পারি না। এখন কিন্তু আমাদের ভিতর থেকে বিশ্বাসটা চলে গেছে। এই হচ্ছে ব্যাপার। এবারে যেমনই হোক না কেন এইগুলো, তখনকার দিনের খাওয়া দাওয়াটাও এমন ছিল যে মানে খেতে গেলেও একটা মানে কি বলবো, তখনকার যে খাওয়া দাওয়া আর এখনকার খাওয়া দাওয়ার মানে অনেক পরিবর্তন। যে কোনো ক্ষেত্রেই খাওয়া দাওয়াটাকে ভাবলে এখন মানে আমরা যেরকম যাই খেয়েছি, মানে ঘরের তৈরি খাবারই বেশি খেয়েছি। তখন আমাদের সময় না এত কেনা খাবার দাবার ছিল না, কিন্তু এখনকার জেনারেশনের কাছে মানে বাইরের কেনা খাবারটা হচ্ছে সবথেকে বেশি প্রিয়। আর আমি সত্যি কথা যদি বলি, সেই ছোটোবেলায় তখন আমাদের সময় এত বাড়িতে বিরিয়ানি, এই চিলি চিকেন, এই রাইস, এত কিছু কিন্তু হতো না। মানে মাংস তো মাংস, ওই প্লেন ঝোল না হলে একটু কষা, এরকমভাবে খেয়েছি। মাছও তাই নয়, মাছের ঝাল, মাছের ঝোল, মাছ ভাজা। এখন তো মাছেরই কত রকম রেসিপি, মানে তখনও হয়তো ছিল, কিন্তু বাড়িতে সচরাচর তখন অতটা তৈরি হতো না। আর সবথেকে আমার যেটা একাল সেকাল খাওয়া দাওয়া নিয়ে মনে পড়ে, সেটা হচ্ছে আগেকার বিয়ে বাড়িতে গেলে না মানে একটা দই মাস্ট ছিল, দেখতেন তো, খাওয়ার পরে দই। এখন যেমন বিয়ে বাড়ি হোক, যাই হোক, যে কোনো নিমন্ত্রণ বাড়িতেই কিন্তু বিশেষ করে দেয়া হয় আইসক্রিম বা অন্য আইসক্রিম জাতীয় আরও কিছু। কিন্তু তখন কিন্তু বিয়ে ছোটোবেলায়, একদম ছোটোবেলার কথা বলছি আমি, মানে একটা মামার বাড়ি থেকে একটা দাদুর বিয়ে খেতে গিয়েছিলাম। সম্পর্কে দাদু মানে মায়ের কাকা হতো, কিন্তু বয়সে মানে মায়েদের মতনই ছিল, হয়তো একটু বয়সে বিয়ে হয়েছিল। তো তখন না সেই বড় আম, হিমসাগর আম কেটে গোটা গোটা দেওয়া হয়েছিল, আর দই অবশ্যই, কিন্তু তখন দইটা থাকতো আমি দেখেছি। তারপরে পান, এখন তো নানান রকম পান মশলা। তারপরে মানে দিনের বেলার কোনো রেসিপিতে হয়তো ভাজা বেগুনি, হ্যাঁ, এরম ধরনের খাবার খেয়েছি। কিন্তু এখন সেই ওই জিনিসগুলো পুরো বদলে গেছে। বদলে গিয়ে কি হয়েছে, তোমার ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, তারপরে তোমার ওই যে স্টার্টারে কত কিছু থাকে। হ্যাঁ, তখনকার দিনে কিন্তু এত এই যে ফুচকা টুচকাগুলো এত, মানে আমি একদম আমার ছোটোবেলাটার কথা বলছি, মানে 10 বছরের মধ্যে, 10 বছরের পর থেকে তো এই যে এটা চালু হয়ে গেছে। কিন্তু মানে 10 বছরের আগে যে ধরনের বিয়েবাড়ি, মানে সে কাল যদি বলতে চাই, তো বিয়েবাড়ির খাওয়া দাওয়াটা না আমার ভীষণভাবে মনে পড়ে। তখনকার কিন্তু বিয়েবাড়ির খাওয়া দাওয়াটা একটু একটু হলেও আলাদা ছিল। মানে লুচি, এই ঘুগনি, এরম টাইপের খাবার খেতাম। কিন্তু এখন সেটা ওই রাইস, ফ্রাইড রাইস নয় বিরিয়ানি, এরম বদলে গেছে আর কি। তখন কিন্তু এত বিয়েবাড়িতে বিরিয়ানি জিনিসটা এতটা হতো না আর কি। এই হচ্ছে ব্যাপার, খুব রেয়ার। একটু বড় হওয়ার পরে তখন আমি বিরিয়ানি খেয়েছি বিয়েবাড়িতে। কিন্তু আমি একদম যদি আমার ছোটোবেলার কথা বলি, আমি কিন্তু ওই লুচি, বেগুনি, তারপরে দই, পাতে দইটা আমি পেতামই, দই রসগোল্লা থাকবেই, এরকম একটা ব্যাপার ছিল। তো এটা নিয়ে এরকমই। আর আশেপাশের মানুষদের না এভাবেই বিশ্বাস করা যেত যে এতটাই নিজেদের তারা হতো যে যদি বাড়ির সেরকম কাজের লোকও বিশ্বস্ত থাকতো, তো তাকে চোখ বন্ধ করে পুরো বাড়ি ছেড়ে দিয়ে কিন্তু বাইরে বেরিয়ে যাওয়া যেত। এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু এখন মানুষ নিজের পাশের মানুষকেও অতটা বিশ্বাস করতে পারা যায় না আর কি। হয়তো আশেপাশের লোক এখন মানুষ জানতেই পারে না যে আমার বাড়িতে মানে আমার নিজের বাড়ি ছাড়া অন্যের বাড়িতে কি হচ্ছে। এখন কারোর এত সময় নেই যে সে চেষ্টা করবে জানার যে তার বাড়িতে কি হচ্ছে। কিন্তু তখনকার দিনের মানুষ
মানুষরা না একটুখানি মানে আগ্রহ থাকতো অন্যের সম্বন্ধে জানার, যে এই কে তোর ছেলে চাকরি পেয়েছে, এই তোর মেয়ের বিয়ে ঠিক হয়েছে, মানে একটা মেয়ের বিয়ে ঠিক হলো মানে তো পাড়া শুদ্ধ একটা হই হই হয়ে শুরু হয়ে গেল যে বিয়ে। আমি সাধারণভাবে যদি দেখি যে আমারই জারতুতো দিদির বিয়ে হয়েছিল, তখন আমি না ক্লাস 3-তে পড়ি, আমি নিতকনে হয়েছিলাম। তো সেই পাড়ার লোকেরাই এখন যেমন পরিবেশনটাও দেখতে গেলে সেই ক্যাটারিংকে সমস্ত দিয়ে এখন কেউ কারোর এত দায়িত্ব নিতে পারে না। তখন কিন্তু আশেপাশের মানুষরাই মানে সেধে আপনার বাড়িতে এসে মানে খেটে দেবে বিনা পারিশ্রমিকে। হ্যাঁ, তারা এগুলো হচ্ছে নিজের মতন মনে করা হতো আপন। কারোর একটা কিছু হোক, অসুবিধা হোক, যাই হোক, তারা কিন্তু দৌড়ে আসতো একদম, যে যতই মনোমালিন্য থাক যাই হোক, কারোর বিপদে আপদে কিন্তু সকলকে সবসময় পাশে পাওয়া যেত। এটাই ছিল আশেপাশের মানুষদের মানে নিয়ে আমি এটাই বলবো যে ভীষণ সাহায্য করতে সবাই আগ্রহী। বা কারোর হয়তো বাচ্চা হবে কোনো মেয়ের, বাড়ির মেয়ের, তার মা হয়তো অতটা সব কিছুতে অভিজ্ঞ না, পাড়ার এরম একজন মানুষ থাকতেনই যিনি সব বিষয়ে পারদর্শী, সব কিছুতে অভিজ্ঞ, তিনি এসে অবশ্যই করে বলতেন যে এটা করো ওটা করো, বাকি মানে পাশে থাকতেন যাতে কেউ ভয় না পায়। বা কারোর আমি আমার ওই যে কাকার কথা বলি, যে কাকার অ্যাক্সিডেন্ট হয়েছে, ছেলের যখন জ্বর হয়েছিল মানে এই ভাইটার, তখন না আমি দেখছি মাঝরাতে তো ভীষণ মারাত্মকভাবে একটা সেই তরকা জ্বর বলে না, সেই মাথায় উঠে যায় সেই রকমভাবে। তো বিশ্বাস করে না, মাঝরাতে রাত 2টো বাজে আমাদের আশেপাশে সবাই এসে আমাদের বাড়িতে বসে আছে। হ্যাঁ, তখন তো আমার কত বছর বয়স হবে, আমার ওই ছোটো, তখন আমার বিয়ে হয়নি, মানে আমার খুব জোর 15 বছর বয়স তখনও এরকম ছিল। কিন্তু এখন যদি আমি আমার বাপের বাড়ির কথাই বলছি, যে ওখানেও যদি যাই, কিন্তু সেই জিনিসটা আর এখন নেই। এখন কিন্তু কেউ কারোর মানে কারোর বাড়িতে কী হচ্ছে কেউ মনে হয় জানতেও পারে না, যে যার মতো সে তারই নিয়ে থাকে। আমাদের ওখানটা গ্রাম হলেও এখনও মানে কেউ আর অত কারোর খবর রাখতে চায় না, যে যার নিজের নিয়েই ব্যস্ত থাকে, এই রকমই। আর আগে কিন্তু এই জিনিসটা ছিল না, আগে মানে পুরো ঝাঁপিয়ে পড়তো পাড়ার সমস্ত লোকজনকে সব সময়। কারোর একটা হয়তো মানে যে কোনো, যে বললাম কেউ হয়তো অসুস্থ হয়েছে, কিছু হয়েছে, সব সময় মানে সবাই মানে তোমার জন্য রেডি, এরকম আর কি ব্যাপারটা ছিল। কি আমার অনেকটা রাত হয়ে গেল আজকে বলতে, কিন্তু তবুও আমি না বলতে পারলে খারাপ লাগতো। ভীষণ পুরনো কথা আমার বলতে ভীষণ ভালো লাগে। আমি সব সময় না পুরনোর মধ্যে একটা যে জিনিসটা আমি পাই, একটা একতা, একটা মিল, যে এখন যেন কেউ কাউকে, আশেপাশের লোককে কেউ কাউকে চেনে না, একই পাড়ার মধ্যে কিন্তু একই ফ্ল্যাটে, আশেপাশের কেন বলবো, একই ফ্ল্যাটের মধ্যে থেকেও একে অপরের সম্বন্ধে সব কিছু জানে না হয়তো। কিন্তু তখনকার দিনে এরকমই ছিল যে সবাই সবটা জানতো আর কি। এটাই বললাম ছোট্ট করে। জানি না কতটা দিদিভাই তুমি যদি শুনে থাকো অবশ্যই বলো যে কেমন বলো। তো তোমরা সবাই সাবধানে থেকো, মানে সকলে ভালো থেকো। আবার আসবো অন্য কোনো সময়।